হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। আশা করছি তোমাদের আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠেই মুখ ধুতে যাবো কি দেখছি জলটা শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে না জলটা ভরে নিয়েছি। জলটা ভরে আর বোতলগুলো তোলার সময় হয়নি, কারণ হাজব্যান্ডেরও দেরি হয়ে যাচ্ছিল, কাজে বেরোবে, তাই ওকে জল ভরে দিয়ে তারপরে চা করে দিয়েছি, খেয়ে নিয়েছি দুজনে মিলে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আমি কিন্তু ভাতের জন্য জলটাও এখন বসিয়ে দিচ্ছি। ভাতের জন্য জলটা যেই বসাতে যাব দেখছি একটা ছোট্ট পাড়া মাকড়সা ছিল, তাই জলটাকে ফেলে দিয়ে অন্য জল ভরে আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে খাবার জলের বোতলগুলো এখন ঘরে তুলে নিচ্ছি। আর এদিকে সকালবেলায় আব্বা এতগুলো আলু নিয়ে হাজির হয়ে গেছে, কারণ প্রত্যেক দিন জানো তো গরিবের ঘরে একটু একটু করে কিনে কিনে আনতে না অনেকটাই সময় লেগে যায়, তার সাথে কিন্তু অনেকটাই টাকা লেগে যায়। আর একটু একটু জিনিস কিনে দেখবে তোমার কিন্তু শেষ পর্যন্ত অনেক টাকাই ব্যয় হয়ে যাচ্ছে। আর যেহেতু দিনের আলু আমাদের ঘরে প্রয়োজন, তার জন্য কিন্তু আব্বা আজকে একটু বেশি করে আলু কিনে নিয়ে চলে এসেছে। কারণ ওই মানুষটাকেই না বেশি জ্বালাতন করা হয় দোকানে যাওয়ার জন্য। ওই আলু শেষ হয়ে গেছে, আর বেশিরভাগ জানো তো রাত্রিবেলার দিকেই কিন্তু ওই একটু রুটি করলো, একটু আলু ভাজা বা একটু আলুর দম, ওই আলু জিনিসটাই সবসময় বাড়িতে থাকাটা প্রয়োজন, আর ওটাই লাগে। তো তার জন্যই কী করেছে আব্বা আজকের আগেই এতগুলো আলু নিয়ে চলে এসেছে। আর অতটা আলু তো একবারে তো রাখাও সম্ভব নয়, তাই আজকে কি করলাম, আমার যে ওই 3 থাকের পেঁয়াজ আর আলু রাখার যে ঝুড়িটা ছিল সেটাকে একবারে পরিষ্কার করে গুছিয়ে আলুগুলো রাখবো। সব আলু ধরবে না, যদিও যতটা ধরে তারপরে অন্য একটা বড় ঝুড়িতে তুলে রেখে দেবো এখন আপাতত। আর আমি যে 3 থাকের ঝুড়িগুলো আছে সে তার তলায় না খবরের কাগজ নাহলে কোনো প্লাস্টিক বিছিয়ে রাখি, যাতে যে ধুলোগুলো হয় না একটার ওপর বা আর একটার নিচে নিচে যাতে না পড়ে, আর নিচেগুলো দেখবে পরিষ্কার করতেও তাহলে সুবিধা হয়। আর এইভাবে রাখি বলে না দেখলে কত সুন্দর এখনও কিন্তু চকচকে আছে, এটা অনেক দিনের পুরনো। ওই সাইডগুলোয় যা একটু ধুলো পড়ে সেগুলোকে যদি ভালো করে মুছে নেওয়া হয় একদম নতুনের মতনই লাগে। আসল কথা, সব জিনিসেরই একটা নিজস্ব আছে, তুমি যদি তাকে যত্ন করে রাখো সেটা দেখবে তোমার অনেক দিন টেকে। সেটা বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু একই রকম থাকে। আর কোনো জিনিসের যদি অযত্ন হয় সেটা দেখবে দুদিনেও, যদি তাকে অযত্ন করা হয় সেটা দেখবে দুদিনেও কিন্তু খারাপ হয়ে যায়। তার জন্য সব কিছু একটু কষ্ট করে, যেহেতু কেনা জিনিসপত্র, তাই একটু যত্ন করে রাখতে একটু বেশি পছন্দ করি। আলুটাকে গুছিয়ে নিয়েছি। মা সকালবেলায় দেখছি এই 2 আঁটি কলমি শাক কিনে রেখেছে, আর কলমি শাকে তো পাতাই নেই, টাঁটিতেই ভর্তি, তাই ওই কলমি শাকগুলোকে এখন ভালো করে গুছিয়ে কুচিয়ে নিয়েছি, দিয়ে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আব্বা নিয়ে চলে এসেছে মাছ। বাড়িতে 4 পিস মাছ ছিল, তো 4 পিস মাছে তো হবে না, তার জন্যে আব্বাকে বললাম অল্প একটু মাছ এনে দাও। যেহেতু দাদিও চলে এসেছে, এখন 6 জন মানুষ, তো 4 পিস মতন ওই ছোট কাতলা মাছের পেটি নিয়ে এসেছে। তার সাথে আবার নিয়ে এসেছে 5টা মতন বাটা মাছ। আর বাটা মাছগুলো না বাঁচা ছিল না জানো তো। আর এই ছোট ছোট মাছ বাছতে আমার কী যে বিরক্তি লাগে কি বলবো। তবুও কি করব, মা তো বাড়িতে নেই, মা থাকলে হয়তো মাছগুলো বেছে দিত। আর বেলা হয়ে যাচ্ছে, মাছগুলো খারাপও হয়ে যাবে, তাই ওই বসে পড়লাম মাছগুলোকে এখন বাছতে। মাছগুলো বেছে সমস্ত মাছগুলো এখন ধুয়ে নেব। আর মাঝে মাঝে এত জ্বালাতন হচ্ছে কি বলবো, ওই যে বারবার বৃষ্টি আসছে আবার রোদ বেরোচ্ছে, মানে তৎক্ষণাতের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসছে, তার মধ্যেই আবার রোদ উঠে পড়ছে। আর এই কারণে এত পরিমাণে গরম হচ্ছে তোমাদের আর কি বলবো। আর এই গরমে এই রোদের মধ্যে ছাদে কাজ করা, রান্না করা, সেটা না একটা খুবই দুষ্কর ব্যাপার যাকে বলা হয়। ওই যা একটু কষ্ট করলে কি গ্যাসের টাকাটা তো অন্তত বাঁচবে, বা গ্যাসটা 2 দিন যাবে আরও, সেই ক্ষেত্রেই আর কি। মাছটা ধুয়ে যেতে পারিনি, আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। ভাতের হাঁড়িটা ওই চুলোর মধ্যেই বসানো আছে, দেখি নিভছে নাকি। তো নিভছে তো নাই,
অবশ্য, কারণ একটু একটু বৃষ্টি হচ্ছে, ওইভাবেই জ্বলছিল বলে ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি। একদিকে বসাচ্ছি শাক ভাজাটা আর একদিকে বসাচ্ছি মাছ ভাজাটা। আর এই পর্যন্ত আমার ভিডিও তোমরা যদি দেখে থাকো, কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে বাড়িতে শুকনো লঙ্কা ছিল না, তাই ওই গাছ থেকে পাকা পাকা দুটো কাঁচা লঙ্কা পেরে নিয়ে এসেই শাকটা আজকে ভাজছি। তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কলমি শাকটা ভাজা করছি। আর ওদিকে বাটা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। ভাবলাম যা কাটা মাছ আছে সেগুলো দিয়ে আজকে দুপুরবেলাটাই আমাদের হয়ে যাবে, তাই বাটা মাছটাকে ভাবলাম ভেজে রেখে দিই, কালকে আর একদিন হয়ে যাবে রান্না। কারণ আমি বাটা মাছ খাই না, আর ছেলেকে কাটার জন্য বাটা মাছটা এখন দিই না কো। তো যার জন্য আমি কালকে একটা ডিম ভেজে নেব, আর 5 পিস বাটা মাছ আছে সেটাকে একটু ঝাল করে নেব। তাহলে একদিনের খাবার কিন্তু এইভাবেই হয়ে যাবে। রান্না করলে তো সব কিছুই খাওয়া হয়ে যায়, তাই না? কিন্তু একটু বুঝে শুনে রান্না বান্না করলে দেখবে সংসারের কিন্তু একটা বেলার তরকারি আরামসে তুমি ঘর থেকে বার করে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করি। মাঝে মাঝে না বাড়িতে কিছু সবজি চাষ করাটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। যদি না জায়গা থাকে, সেক্ষেত্রে ছাদ বাগানেও কিন্তু এখন অনেক অনেক সবজি কিন্তু বাড়িতে চাষ করার উপায় আছে, যেগুলো দেখে দেখে যদি আমরা কিছু চাষ করি, সেক্ষেত্রে আমাদের রান্নাবান্নার দিকে অনেকটা টাকা সেভ হয়। এক সময় না অনেকগুলোই সবজি চাষ করেছিলাম ছাদের মধ্যে, যেমন ওই করলা, বেগুন, তার মধ্যে অনেক শসা বসিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা তো আমরা 12 মাস চাষ করি, আর 12 মাস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কাঁচা লঙ্কার ফলন পাই। যেমন এইবারই অনেক দিন কিন্তু কাঁচা লঙ্কা কিনে নিই, ওই দুটো একটা যখনই দরকার পড়ে তখনই কিন্তু গাছ থেকে তুলে নিয়ে চলে আসি। তো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা কাঠের জালে বসিয়েছি। বৃষ্টি হয়নি, রোদও বেরিয়ে গেছে আবার, তাই মশলাটাও রেডি করে নিয়েছি। আর এখন বেশ কিছু জামা কাপড়, সেগুলো ভাবলাম একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই। কদিন ধরে এতটাই শরীরটা খারাপ, মানে কোমরে যন্ত্রণা নিয়ে উঠতেই পারছিলাম না। তাই আজকে যেহেতু কালকে রাত্রিবেলায় একটা ওষুধ খেয়ে কোমরে যন্ত্রণাটা একটু ভালো আছে, তাই ভাবলাম আজকের দিনটা রিস্ক না নিয়ে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই। তার মধ্যে দেখো ছাদের কোণে এত জল জমা হয়ে গেছে। মেশিনে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখে এখন ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে রোদ হলো আর এত গরম, মানে ছাদটায় টেকা যাচ্ছে না, তাই ছাদটা ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি ছাদটা আবার শুকিয়ে গেল। তাই ছাদটা ঝাড় দিয়ে মেশিনটা ওদিকে চালু করে দেব। আর তারা দিদি ভাই আমাকে বলেছে তোমার ছাদের গাছগুলো খুব সুন্দর, একদিন দেখিও। তো আজকে তোমাদের ঘরে দেখাবো, দাঁড়াও। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, দেখছি আবারও মেঘ করেছে। ওই মেলে দিই, যা হোক দেখা যাবে, যখন যা হবে সেটাকে তো মেনে নিতে হবে। তো জামা কাপড়গুলো কেচে শুকাতে একটু দেরি হয়ে গেল, এদিকে মেঘটাও করে গেল। আর এদিকে দেখো এত গাছের লঙ্কাগুলো, ক্ষুদি লঙ্কাগুলো পেকে গেছে। আব্বা তাই বলছে দে আমি গাছের লঙ্কাগুলো তুলে নিই। তা আমিও সেই ফাঁকে ভাবলাম যে ওই দিদিভাইয়ের কথা অনুসারে গাছগুলো চলো একটু দেখিয়ে দিই। যেহেতু আমার কাজবাজ সবটাই আমি কমপ্লিট করে নিয়েছি আজকে দুপুরবেলায়। এই সাথে বেশি গাছপালা নেই, আর এই গাছপালা সমস্তটা কিছু এখন মা যত্ন করে। এই যে গাছে ছোট ছোট এখন বেগুন ধরেছে, আর এই দিকেরটা না রাম তুলসী পাতা। তো যেহেতু সর্দি কাশির জন্য নাকি খেলে খুব ভালো, তাই একটা মা এনে বসিয়েছে। গাছে দুটো বেগুন ধরেছে, ওদিকে লঙ্কা গাছ আছে দুটো, আর এবারে দুটো আনারস খেয়েছি বাড়িতে, সেই দুটো আনারসের গাছও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো, ঘরের সমস্তটাই কাজবাজ হয়ে গেছে। আর এটা কি বলো তো, এটা দেখে তোমরা হয়তো চিনতে পারছো। হ্যাঁ, এটা প্লাস্টার অফ প্যারিস। কারণ সেই ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, ওই যে হাতের কাজে আমরা এটা দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস বানিয়েছি। আজকেই সেরকম একটা জিনিস বানাবো, তাও আবার স্টুডেন্টের। তো স্টুডেন্টটা দিয়ে গেছিলো কালকে রাত্রে সন্ধেবেলায়, আমার করার সময় আর হচ্ছিল না, তাই কাজবাজ করেই এখন বসে পড়েছি এটা বানাতে। ওই যে ফটো ফ্রেম বানায় না প্লাস্টার অফ প্যারিস দিয়ে, সেটাই আজকে বানাচ্ছি। তোমরা কারা কারা এই জিনিসটা বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
তাহলে তো দেখবো যে আমার মতন কারা কারা আছো যে এই জিনিসটা বানিয়েছো। আর এইগুলো সত্যি এক একটা স্মৃতি মানে বলতে পারো, যা যা বলবে তোমরা, কারণ ছোটোবেলায় সমস্ত কিছুই স্মৃতি হয়েই থেকে গেল। আর এখন মনে হয় ছোটোবেলায় থাকলে মনে হতো যেন কবে বড় হব, আর বড় হয়ে মনে হয় যে ছোটোবেলাটা যদি একবার পেতাম। তো সেটা তো আর কোনো দিনই পসিবল নয়। তো ছোটোবেলার কিছু কিছু কাজ যদি আমরা করি এই দিনগুলোর সময়, যারা আমাদের পাশে থাকে, যেসব বন্ধু বান্ধবীরা থাকে, তাদের কথা ভীষণ মনে পড়ে। তো ওই প্লাস্টার অফ প্যারিসটা ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি আর একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। প্রথমে ভাবলাম তাড়াতাড়ি টেনে যাবে হয়তো, তাই একটা স্কুপ দিয়েছিলাম ওই দড়িটা লাগানোর জন্য। তো দেখলাম যে এখন এত তাড়াতাড়ি টানছে না, তাই ওইটাকে তুলে নিয়েছি। ওটা শুকিয়ে গেলে এই ফটো ফ্রেমটা লাগাবো সবাই। আর এই যে এইটা হলো আগের দিনকে যে করেছিলাম ব্রাশদানিটা, এটা হচ্ছে সেইটা। কেমন লাগলো